কি অবস্থা করেছো পাখি? তুমি কি ওই ভাতের হোটেলে কাজ করো? তোমার কি? হ্যাঁ, তুমি কেন এসেছো আবার এখানে? তোমার লজ্জা নেই মালবিকা? আগের বার তোমার এইভাবে মুখোশটা খুলে গেল সবার সামনে, তুমি তারপরও আবার এসেছো। মুখোশ? কি বলো তো, মানে তোমরা না চোখটা বুজে থাকতে চাও বলে তোমরা কিছু দেখতেই চাও না। এটা তোমাদের সমস্যা, আমার নয়। রকির যদি সব মনে পড়তো তাহলে ও নিজের প্রথম স্ত্রীকে ছেড়ে কখনো তোমাকে বিয়ে করতো না। যাক, আমি ওসব কিছু বলতে আসিনি। আমি রাঁচি থেকে ফিরেছি তোমার জন্য একটা সুখবর নিয়ে। কি সুখবর? ইয়েস, যা যা হারিয়েছো সব ফিরে পাবে যদি তুমি আমার চুক্তিটা মেনে নাও। চুক্তি? তোমার মতো একটা মিথ্যাবাদী মেয়ের সঙ্গে আমি চুক্তি করব? কি ভাবো তুমি? হ্যাঁ, কি ভাবো নিজেকে? বারবার মিথ্যে গল্প ফেদে আমাদের কুশবাবুকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইবে আর আমরা চুপ করে থাকবো? হ্যাঁ থাকবে, কারণ আমি মিথ্যে বলছি না। দেখো পাখি, তুমি যদি আমার কথা শোনো তাতে তোমাদেরই লাভ। আমি জানি তোমাদের বাড়ি, ফ্যাক্টরি আর যাবতীয় সব আমি কিন্তু তোমাদের ফিরিয়ে দিতে পারি। মানে এর বদলে কি চাও তুমি মালবিকা? অবভিয়াসলি রকিকে। ওকে আমি ফেরত চাই। ছি ছি, আমার আমার তোমার সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলাই ভুল হয়ে গেছে। আমি জানতাম যে তুমি এটাই বলতে পারো, তোমার মতো মেয়ে এটাই বলতে পারে। আর আমি শেষবারের মতো একটা কথা বলে দিচ্ছি মালবিকা, উনি রকি নন, ওনার নাম কুশ। উনি আমার কুশবাবু, শুধু আমার, মনে রেখো। দাঁড়াও, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু তুমিই পস্তাবে। দাদা বলছি একবার একটু এটা দেখুন না, মানে এই মেশিনটা না হঠাৎ করে আর কি খারাপ হয়ে গেছে। আমি কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, মানে এগুলো দিয়ে কিছু কি করা সম্ভব? একটু হেল্প করতেন। মাগনায় হেল্প হয় না ভাই, সবাই যদি মেকানিক হয়ে যেত তাহলে তো হয়েই যেত। কিসের মেশিন এটা? এটা আলতা আলতা বানানোর মেশিন। এটা দিয়ে আলতা তৈরি হবে? এই কল দিয়ে আলতা পড়বে? এ কি দাদা, আপনি হাসছেন কেন? মেশিনটা এত খারাপ হয়েছে, কিন্তু আমি তো বাবার প্ল্যান মাফিকই বানালাম। না না, ফেলে দেওয়া যাবে না, কিছু তো একটা করতেই হবে। দাদা বলছি শুনুন না, বলছি একবার একটু চেষ্টা করে দেখুন না, যদি এটা দিয়ে এই মেশিনটা ঠিক করা যায়। একবার একটু প্লিজ চেষ্টা করুন না। ধর ফালতু মাল এনে গোছাচ্ছে, ভালো পার্টস চাই, বোঝা গেছে? নইলে এই মেশিন ঠিক করা কারোর বাপের সাধ্য নেই। দাদা বলছি ভালো পার্টসে তো অনেক দাম। ভালো মেশিন বানাবেন, ভালো পার্টস চাই না? একটা ভালো সার্কিট বসাতে 1000 টাকার উপর খরচ পড়বে, নইলে একবার চালালে সপ্তাহ পুড়ে যাবে। কিপটেমি করলে হবে না। নতুন পার্টস আনুন আর সঙ্গে 200 টাকা আনুন, আমার চার্জ। নাহলে এই মেশিন চালানোর স্বপ্ন ভুলে যান। শিলবাড়ির সুগৃহিণী হয়ে শুধুমাত্র নিজের জেদ বজায় রাখার জন্য এরকম ব্যবহার করছো তুমি পাখি? দেখো, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। দেখো পাখি, রকির স্মৃতি ফিরিয়ে নেওয়ার জন্য আমাকে একটা সুযোগ করে দাও। ওকে আমায় রাঁচি ফিরিয়ে নিয়ে যেতে দাও। তার বদলে তুমি শিলবাড়ির সব সম্মান, প্রাচুর্য সব জেঠুমুনিকে ফিরিয়ে দাও। তাদের ভালো রাখার এত বড় একটা সুযোগ পেয়ে তুমি হাতছাড়া করবে পাখি? খারাপ লাগবে না তোমার? অপরাধ বোধ হবে না? দেখো পাখি, তোমার আর আমার মধ্যে কোনো রেষারেষি নেই। আমি চাই তুমি ভালো থাকো, আর বয়স্ক মানুষ দুটোকেও শান্তিতে থাকতে দাও। আশা করি তুমি রকিরও ভালো চাও, ওকেও এরকম কষ্ট দেখতে চাও না তুমি। আমি বা তুমি কেউই রকির সাথে বিয়েটা অস্বীকার করতে পারি না। তাই বলছি, ডিলটা মেনে নাও। তুমি শিলবাড়ির রাঙা বউ হয়ে থেকে যাও, আর আমাকে রকির কাছে থাকতে দাও প্লিজ। আমি তোমাকে 12 ঘন্টা সময় দিলাম। নিজের স্বার্থটাকে সরিয়ে রেখে একটু ভালো করে ভাবো। কাল বিকেলে আমার রাঁচি যাওয়ার ফ্লাইট, তার আগে রকিকে
আমার হাতে তুলে দিলে তোমার ভালো। গাড়ি, ভবন, সতীলক্ষ্মী, আলতা সিঁদুরের ফ্যাক্টরি সব তুমি ফিরে পাও। ভেবে দেখো। আমি কি স্বার্থপর হচ্ছি ভোলা মহেশ্বর? এ তো সত্যি, জেঠুমণি, কুশবাবু, বড় মা, ওনারা তো এই জীবন কাটাতে সত্যিই অভ্যস্ত নন। কষ্ট তো হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু কোনো সুরাহাই আমি করতে পারছি না। তবে কি মালবিকার কথাই আমার মেনে নেওয়া উচিত? আরে এই সোনাদা, আরে এই সোনাদা, তুই এই তোর কীর্তন পার্টিকে সামলাবি নাকি আমি ঘাট ধরে বার করে দেবো? আরে ও শোনাচ্ছি। আরে এই সোনাদা, তোর এই কীর্তন পার্টিকে সামলাবি দেখে আমি ঘাট ধরে বার করে দেবো। তখন থেকে প্যান প্যান করে যাচ্ছে। ও ভক্তি উঠে গেল আমার। ও আমার কীর্তন পার্টি? হ্যাঁ, তোর কীর্তন পার্টি। একটা নাটকের পার্টি সকাল থেকে। এই, তুমি এটা করছো ঠিক নয়। এরা তো আমার এসব চলছে সেগুলো তার কোনো দোষ নেই। দেখ কি এই বাবা মাকে বার করে দিয়ে আরো উঠকো ঝামেলা জুটে গেল। কি যে সব তোর জন্য, তোর জন্য হয়েছে সব। আমার জন্য হয়েছে মানে? হ্যাঁ, তোর জন্য। আমার একার কথায়, আমার একার বুদ্ধিতে বাবা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তোর তাতে কোনো মত ছিল না, তোর কোনো বুদ্ধি ছিল না, তোর কোনো সায় ছিল না। আরে তুই আগে বলেছিলিস তো। আমি তো তোর ডিসিশনকে সম্মান করেছি, ব্যাস তুই বড় বলে। ওরে সম্মান! এখন এসব বলে কি আর কোনো লাভ আছে? ওরে বাবারে, যা হয়ে গেছে তা হয়ে গেছে, তোমরা চুপ করো তো, ভালো লাগে না। বাবা মাকে আগে খুঁজে বার করতে হবে, না হলে কিন্তু হাজত বাসায় বলে রাখলাম। আমি কাউকে খুঁজতে পারবো না, বলে দিলাম আমি, ব্যাস। খুঁজতে দিতে পারে তুই? না, আমি পারবো না। কি করবি তুই? সারাদিন বাড়িতে বসে হে প্রভু ওসব নাটক করে যাবি? এই নাটক বুঝিস না, নাটক নিয়ে কথা বলবি না, নাটক নিয়ে কথা বলবি না। তোমরা চুপ করো না, আমি চুপ করতে বলছি। তোমরা কেন বুঝতে পারছো না? বাবা মাকে খুঁজে বার করাটা আমাদের আসল উদ্দেশ্য, সেটা থেকে সরে গিয়ে যা পাচ্ছে বলছে। তো বড় শহরে রাজুর বাড়ি থেকে কোথায় চলে গেল, কিভাবে খুঁজবো? না, আমি একটা কাজ করব, একবার আমার বাবাকে বলবো, যদি বাবা ওই পার্টির লোকজনকে বলে একটা খোঁজার ব্যবস্থা করে। না 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 না, আরে বাবা, সে তো আবার বাড়ির ভাগ চাইতে চলে আসবে, অসম্ভব। আরে দূর বাবা, বোকার মতো কথা বলো না তো ফুল ঠাকুরপো। ভাগ চাইতে আসবে, আগে বাবা মাকে খুঁজে বার করতে হবে, সেটাই আসল উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে, তোমার যদি কোনো উপায় থাকে তাহলে তুমি অন্য কোনো উপায় বলো, আমার কাছে তো এছাড়া কোনো আর উপায় নেই। কিন্তু সোনাদি, মা বাবাকে নিয়ে এলে তো রাঙাবো আবার এসে হাজির হবে। সেই তো থোর বড়ি খাড়া বড়ি থোর। না না, আপাতত জেল থেকে বাঁচতে তো ওদেরকে নিয়ে আসতে হবে কোনো মতে বাড়িতে। তারপরে এখান থেকে কি করে ভাগাবো সেটা পরে ভাববো না হয়। কিন্তু রাঙাবউ যদি একবার এই বাড়িতে পা রাখে, তারপর ওকে তাড়ানো কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এমনিতেই ওদিকে দল ভারী, পুরো ফুটবল টিম আছে ওদিকে। হ্যাঁ, কিন্তু মেরে ফেল আমায়। বাড়ি গেছে, পেটেন্ট গেছে, টাকা গেছে, এবার জেলে যাওয়ার পথে বসেছি। আছে বলতে কান দুটো স্মৃতি তো যাবে এদের জ্বালায়। আরে মস্করা হচ্ছে। আমার নাম ছুটি। তোমরা তো খুব ভালো গান গাও। ছুটির একটা রিকোয়েস্ট আছে, একটা গান গাইবে তোমরা? কেন করবো না মা? হরে কৃষ্ণ, তুমি যা করতে বলবে বলো। ছুটির ইচ্ছে তোমরা একটা গান ধরো, যাতে বলবে যা অন্যায় করেছো তার সাজা একটাই, জেলে তোমাদের যেতেই হবে, জেলের ভাত খেতেই হবে। ওমা, অমন গান করলে তো বড়রা রেগে যাবে। তোমাকে আমরা একটা অন্য মজার গান শোনাচ্ছি। না না, এটাই বলো, কেউ রাখবে না। আমার বাবা পুলিশ হতে চাইতো তো, তাই জন্য আমার বাবার এই গানই ভালো লাগে। এইসব গান শুনবে বলেই তো তোমাদের ডেকে এনেছে। ছুটির কথায় বিশ্বাস হচ্ছে না তো? তোমরা গানটা গাও, দেখো ওরা ছুটতে আসবে। গেয়ে দাও ভাই, শিশু তো ভগবান, আর মোটা টাকা বকশিসও পাওয়া যাবে। বেশ, গাইছি, তুমি এখানে এসো। এসো।
তোমরা যা অন্যায় করেছো, যা অন্যায় করেছো, বাঁচাবে না তো কেউ। যা অন্যায় করেছো, যা অন্যায় করেছো, যা অন্যায় করেছো, পলিটিক্যাল পার্টি ধরো, যাকে খুশি তাকে ধরো, কিংবা ধরো ফেউ, তোমাদের বাঁচাবে না কেউ, বাঁচাবে না কেউ, বাঁচাবে না কেউ। জেলে তোমাদের যেতেই হবে, জেলের বাল রুটি খেতেই হবে, তোমাদের বাঁচাবে না কেউ। আপনার অর্ডার পেয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ, আপনি ফুল অর্ডারটা পাঠান, আমি কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা। আমাদের কখনো লেট হয়েছে কি? হয়নি। তবে এবারে টেনশন করছেন কেন? একদম কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, দাঁড়ান একটু পরে ফোন রিং ব্যাক করছি আপনাকে। কোথায় যাচ্ছেন? আপনার তো কাজ শেষ হয়নি এখন। সবাই বেরিয়ে গেলে গেটটা বন্ধ করে তারপর যাবেন। কি মুশকিল বলো দেখিনি, সন্ধে পেরিয়ে রাত হতে চললো, তিনটে মানুষ সে কখন বাড়ি বাইরে গেছে, এখনো ফেরার নাম নেই গো। কর্তামশাইয়ের এই শরীর খারাপ, ও ভগবান, এই শরীর খারাপ নিয়ে কোথায় কোথায় ঘুরছে মানুষটা, কখন ফিরবে কে জানে। দেখুন তরুণজ্যোতি বাবু, যে কাজ দিয়ে আপনাকে আমি সাহায্য করেছি, সেই কাজ বজায় রাখতে গেলে এই কাজগুলো রোজ করতে হবে আপনাকে। সবাই বেরিয়ে গেলে গেট বন্ধ করে চাবি দিয়ে, চাবিটা দারোয়ানের কাছে হ্যান্ড ওভার করে তারপর আপনি বাড়ি যাবেন। মনে থাকবে? আপনার মতো নির্ভরযোগ্য মানুষ থাকতে দারোয়ানকে দিয়ে এই কাজ করাতে পারি বলুন তো? তুমিও তো প্রায় আমার বয়সী ছিলে রবিন, এই কাজগুলোই করতে। তখন তো আমিও কোনোদিন ভাবিনি কত কষ্ট হচ্ছে তোমার। আজ তোমার জায়গায় এনে ফেলে ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন গরিব মানুষের কষ্টটা কি। আমি জানি তোমাদের বাড়ি, ফ্যাক্টরি আর যাবতীয় সব আমি কিন্তু তোমাদের ফিরিয়ে দিতে পারি। এর বদলে কি চাও তুমি মালবিকা? অবভিয়াসলি রকিকে। মালবিকা সত্যি কুশবাবুর প্রথম স্ত্রী? ভোলা মহেশ্বর, এই দোটানা কেন আবার ফিরিয়ে আনলে আমার জীবনে? সত্যি যদি কুশবাবুর উপর অন্য কারোর অধিকার থাকে, তাহলে মা মহালক্ষ্মী আমাকে কুশবাবুর সঙ্গে মেলালেন কেন? কি চাও মা তুমি? রকির স্মৃতি ফিরিয়ে নেওয়ার জন্য আমাকে একটা সুযোগ করে দাও। কুশবাবুকে আমি কেমন করে মালবিকার হাতে তুলে দেব? কুশবাবুও তো রাজি হবেন না। আমাকে ভালোবাসে ও, আমিও যে পারবো না ওকে ছেড়ে থাকতে। না না না, এ তো হতে পারে না। ওর সাথে যে আমার সারা জীবনটা জুড়ে গেছে।
আমি তোমারও লাগিয়া রে এসব রাঙাবো রে সাগর শিশিলাম রে মা নিহিক পাইবার আসে আমি তোমারও লাগিয়া রে তাকে ছোটবেলা থেকে আমি শুধুমাত্র হারিয়ে এসেছি, তাই ভালোবাসার মানুষদের হারানোর যে কি ভয় সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না পাখি। নিহিক পাইবার ওকে আমায় রাঁচি ফিরিয়ে নিয়ে যেতে দাও, তার বদলে তুমি শিলবাড়ির সব সম্মান প্রাচুর্য সব জেঠুমনিকে ফিরিয়ে দাও। কুশবাবুর বদলে শিলবাড়ি, জেঠুমনি বড়মার স্বপ্ন পূরণ, আবার কুশবাবুর সুন্দর জীবন। শুধুমাত্র আমি কুশবাবুর জীবন থেকে সরে গেলেই এসব সম্ভব হবে। প্যারি ভবন, সতীলক্ষ্মী, আলতা সিঁদুরের ফ্যাক্টরি সব তুমি ফিরে পাও। তবে কি এই সংসারের জন্য আমায় আর কুশবাবুকে আলাদা হয়ে যেতে হবে? এটাই আমাদের ভবিতব্য ভোলা মহেশ্বর। সবার মুখের দিকে চেয়ে মালবিকার কথা মেনে নেওয়া উচিত নয় কি আমার? নইলে যে নিজেকে বড় স্বার্থপর মনে হচ্ছে। কি করব আমি? আমার যে বড় অসহায় লাগছে নিজেকে। কুশবাবু, তোমায় যদি সবটা বলতে পারতাম। না, চোখ মুখ একেবারে বসে গিয়েছে। কোন কাজে রোজ রোজ বেরোচ্ছ বলো দেখিনি কর্তামশাই? ওই একটু টুকটাক কাজে। ওরা আমায় খুব সম্মান করে জানো, জলটা পর্যন্ত গড়িয়ে খেতে দেয় না, ঠিক তোমার মতো। কিসের দাগ? না না, কিছু না তো, কিছু না। কিছু না মানে? এই সেই কালিটা না, ওই যে শাটার তুলতে নামাতে যাতে ক্যাঁচ খোঁচ আওয়াজ না হয়, এই কালিটাই তো দেয়। কি জানো না, গ্রেজ গ্রেজ। এ তোমার হাতে কেন কর্তামশাই? ভারী ভারী জিনিস টানা টানা হাজরা করতে হচ্ছে নাকি? অভাবে তাড়নায় কি কাজ করছো তুমি? রিক্সা রিক্সা। তুমি অকারণ চিন্তা করছো, এই কালিটা ওই রিক্সা থেকে লেগেছে আর কি। রিক্সা? আরে অদ্ভুত কাণ্ড, ফেরার সময় অফিসের ছেলেগুলো ওরা এত আমাকে সম্মান করে। হেঁটে ফিরতে দিল না, রিক্সা করে দিল। ভাড়াটাও ওরাই। জেঠুমনি, কুশ এসে গেছে। বলছি পাখি ফেরেনি? না তো বাবা। সে কি, এত রাত হয়ে গেল, পাখি এখনো ফেরেনি? ঘুমিয়ে পড়লে নাকি মামুনি? কি বলছেন কি আপনারা এসব? আরে সোনা, অত ভনিতা করো না, রেটটা বলো আগে শুনি। এই ভোলা মহেশ্বর, এই মনের ভুলে হাঁটতে হাঁটতে আমি কোথায় এসে পৌঁছেছি? আমাকে দেখে ভুল তো হবেই। পাখি তো ওখানে ফিরছেই না। খুব কি দেরি হবে নাকি পাখির? কিছুই তো বুঝতে পারছি না।
জেঠিমণি, বড় মা, শোনো না, বলছি আমি না একবার গিয়ে এগিয়ে দেখে আসি, বুঝলি? হ্যাঁ, তাই বুঝতে পারছি না কখন ফিরবে। না না না, একটু এগিয়ে যাও, ভালো। এসো, আমি আসছি। তুমি সাবধানে হ্যাঁ, বাবা, হ্যাঁ? আমি আসছি। তোকা তোকা। কি শোনা, লাইনে নতুন নাকি নাকি হাই ফাই কোনো কাস্টমার আছে? আরে আমরা হ্যাপি জিনিস, চলো 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 চলো। আরে একে তো মনে হচ্ছে কোলে করে নিয়ে যেতে হবে। চল তোল 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 তোল, এই পালালো তো, চল 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 চল। হ্যাঁ গো, কি হলো বলো দেখিনি? হ্যাঁ, এত দেরি কেন করছে রাঙাবো? এমন তো কখনো করে না মেয়েটা। একটা না একটা দুশ্চিন্তা লেগেই আছে, মেয়েটা যেন ঠিক থাকে। পাখি,